এ যেন আরেকটি চোর পালালে বুদ্ধিবারে মুহূর্ত। গতকাল বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে টনক নড়ে প্রশাসনের। দীর্ঘদিন ধরে মূল সড়ক থেকে ফেরিতে ওঠার রাস্তাটিতে শুধুমাত্র ইট বিছানো ছিল, তাও আবার এবড়োথেবড়োভাবে। তবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই সেই এবড়োথেবড়ো অবস্থা দূর করার চেষ্টা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ওঠার রাস্তাটি তড়িঘড়ি করে মেরামতের নামে এভাবেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। এখানে কর্মরতরা জানান তারা প্রতিদিনই এভাবে ইট ভেঙে থাকেন। তবে কাল কেন এলোমেলো ইট পাওয়া গিয়েছে সেই প্রশ্ন করলে তারা গতকাল বৃষ্টির অজুহাত দেন। দুর্ঘটনা ঘটার পরে তো প্রচুর বৃষ্টি নামছে, বৃষ্টি নামতে মাটি কেটে যায়, মাটি কেটে গেলেই ইট বেরিয়ে যায়। ইট বেরিয়ে গেলে তার কিছু করার নাই, যেহেতু বৃষ্টি দিছে আল্লাহ, এতে একজনে কারো দ্বারাই হয় নাই কাজ। আপনারা কাদের আন্ডারে কাজ করেন? আমরা করি বিআইডব্লিউটিএর আন্ডারে করি, কিন্তু কন্ট্রাক্টরের মাধ্যমে।